আখিরাতের দিনের মুক্তির দিশারি শাফাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী নবিউল আম্বিয়া নবী সাইয়্যিদুল আম্বিয়া তেনার উপরে আমরা সবাই অন্তরস্থল থেকে মহব্বত এবং দিল ভরা আবেগ নিয়ে একটা দরুদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে কুরআনুল কারীমের দুইটি জায়গা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস পাঠ করা হয়েছে। আয়াত এবং হাদিসের সাথে সামঞ্জস্য রেখে মুখতাসার বয়ান করে অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানব। আমি এবং আপনারা সহ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমাদের হায়াতের জিন্দেগিতে আমলের জন্য জরিয়া, এবং সেই আমলগুলো করে যেন আমরা আখিরাতে আল্লাহ পাকের জান্নাত নসিব করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, খুব বেশি ভূমিকা নয়। আজকে সারা পৃথিবীর ভিতরে মুসলমান কান্ট্রিগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তারা লাঞ্ছিত, অপমানিত, মুজলুম অবস্থায় তারা দিন কাটাইতেছে। মুসলমানদের চরম দুর্দশা অবস্থা চলতেছে। বাংলাদেশেও একেবারে কম নয়। এগুলোর পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে কিছু কারণ যেটা নিজেদেরই দোষ, সেটা হলো আমরা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা, আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের থেকে আমরা অনেক দূরে সরে চলে গেছি, যার কারণে আমাদের উপরে বিভিন্ন আযাব, গজব, মামলা, মোকদ্দমা ইত্যাদি এগুলো শুরু হয়ে গেছে। এটার থেকে বাঁচার জন্য সহজ একটা উপায়, সেটা হলো আমাকে এবং আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ হুকুম সঠিকভাবে পালন করতে হবে। তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারব। এই জন্য শুরুতেই যে আমরা আল্লাহ পাকের হামদ পড়ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে বসার জন্য তৌফিক দান করছে। গতকাল দেখা গেছে যে সব জায়গাতে আপনাদের এলাকায় কিরকম হচ্ছে জানি না, তবে আমাদের এলাকার কথা বলতেছে, একটা খেলা গেছে, ফাইনাল খেলা গেছে, তাই না? হ্যাঁ, খেলা নিয়ে মানুষ খুব ব্যতিব্যস্ত ছিল। তার আগের দিন খেলা গেছে, সেখানে আমার একটা প্রোগ্রাম ছিল। একজনকে বলছে, কারগুজারি শুনাইতেছে, হুজুর একজন বললাম যে আসেন জালসা শুনে আসে। সে বলতেছে খেলা আছে 9টার থেকে, জালসাও 9টার থেকে শুরু, খেলাটাই দেখি জালসা থাকে। এইরকম কিছু কিছু মানুষের কিন্তু অভ্যস্ত আছে যে খেলাটাই তারা বেশি প্রাধান্য দিচ্ছে দিনের চাইতে। তো যাই হোক, এই জন্য আমরা দিন থেকে সরে যাওয়ার কারণে আমাদের উপরে আযাব গজব শুরু হয়ে গেছে। এই জন্য পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক এই পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, হে মুমিন ব্যক্তিরা, তোমরা ইসলাম ধর্মের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। খানিক ঢুকবে, খানিক বাইরে থাকবে, তাহলে নিরাপদে থাকতে পারবে। পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে। পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকলে কি ফায়দা হবে?
বলে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকলে তখন তোমার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগবে, নামাজ পড়াটা ভালো লাগবে, রোজা রাখা ভালো লাগবে, এগুলো ভালো লাগবে, আমলগুলো নেক আমাল এটা ভালো লাগবে। আর পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে না ঢুকলে নেক আমল কি লাগবে না, ভালো লাগবে না। ওয়াজ মাহফিলের সাথে খেলাটাই ভালো লাগবে, ওয়াজ মাহফিলের সাথে সিনেমা দেখা ভালো লাগবে, ওয়াজ মাহফিল শোনার চাইতে যাত্রা দেখা ভালো লাগবে, কোরআন হাদিসের বয়ান শোনার চাইতে সিনেমা দেখা ভালো লাগবে, নাটক দেখা ভালো লাগবে। এক কথায় সওয়াবের কাম তার কাছে ভালো লাগবে না, গুনার কাজটাই তার কাছে বেশি ভালো লাগবে। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানুষের হাতের মধ্যে গুনাহ, গুনাহ ছাড়া আর কোনো পরিবেশ নেই। মোবাইলের ভিতরে গুনাহ, এমন কোনো মোবাইল নেই যে সেই মোবাইলের ভিতরে সিনেমা নাই। শুধু সিনেমা কেন, মোবাইলের মধ্যে এমন কিছু আছে, এটা আর মুখ দিয়ে বললাম না, তবে এমন কিছু আছে যা দেখা যায় না, তাই আছে মোবাইলের ভিতরে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। মোবাইলের ভিতরে এমন কিছু আছে যা ছেলে আর মা একসঙ্গে কসমিন কালেও দেখতে পারবে না, এমন কিছু মোবাইলের মধ্যে আছে। আর সেটা কি আছে এটা আপনারা বুঝেন না। সেই মোবাইলটা নিয়েও নামাজের মধ্যে আছে আছে এক শ্রেণী মানুষ নামাজ পড়ে না, মোবাইল কাছে নিয়ে নামাজ পড়তেছে। মোবাইলগুলো যদি সার্চ করা হয়, যতগুলো নামাজি নামাজ পড়তেছে প্রত্যেকটি নামাজি না হলেও আমার মনে হয় শতকরা 90-92% লোকের মোবাইলের মধ্যে নাটক, সিনেমা, গান, বাদ্য বাজনা আছেই, যে কোনো একটা না একটা আছে। তাহলে আমরা কেমন মুসলমান? মসজিদ সেও নিরাপদে এখন আর নয় গান বাদ্য বাজনা থেকে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে, ইয়াদে মৌত, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। মৌতের কথা বেশি বেশি স্মরণ করলে তখন আমল, নেক আমল ভালো লাগবে। কারণ মৌত কার কোন দিন আসবে এটা কি বলা যাবে? কথা বলেন, বলা যাবে? মৌতের কথা কেউ কি জানে? হ্যাঁ, কেউ জানে না। যাই হোক, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা চলবে। যার একটা আয়াতের অল্প সামান্য একটু জুস একটা জায়গা থেকে আমি তেলাওয়াত করছি। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ পাক ইলমকে প্রাধান্য দিয়েছে। ইলমের দাম অনেক বেশি, মানুষের দাম হয় না ইলম ছাড়া। কারণ মানুষ মানুষত্ব বজায় না রাখলে সে হাইওয়ান হয়ে যায়। মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ থাকবে আমলের কারণে, মানুষ আর শুয়ারের মধ্যে পার্থক্য থাকবে আমলের কারণে। মানুষের কিছু আমল আছে, শুয়ার এবং কুত্তারও কিছু আমল আছে যা মানুষের সাথে হুবহু মিলে যায়, কিন্তু সেটা পার্থক্য করা লাগবে নেক আমলের মাধ্যমে। নেক আমলের মাধ্যমে পার্থক্য করতে চাইলে কোরআন শরীফের দরকার আছে, কোরআনের তেলাওয়াতের কি আছে, প্রয়োজন আছে। কারণ কোরআন শরীফ এটা এমনই একটা কিতাব যার তেলাওয়াত জীবিত মানুষের জন্য কাজে লাগে, মৃত্যু মানুষের জন্য কি লাগে, কাজে লাগে। কিতাবের মধ্যে আছে আল্লাহর এক বান্দা মিশরে তার বাড়ি। কোথায় বাড়ি? মিশরে তার বাড়ি। পেটের ব্যথা দীর্ঘদিন হলো, পেটের ব্যথা ভালো হয় না। শেষ পর্যন্ত অনেক ডাক্তার কবিরাজের কাছে গেছে, না কেউ ভালো এটা করতে পারবে না। মানুষের তো একটা অভ্যাস আছে, ডাক্তার কবিরাজ যখন শেষ হওয়া যায় তখন জালালি খতমের জন্য দোয়ার জন্য হুজুর ঘরের কাছে যায়। ঠিক না ভাই? ঠিক। মসজিদের ইমাম সাহেব যা বলে, হুজুর ডাক্তার কবিরাজ তো সব শেষ, এলোপতি, হোমিওপতি, যত পতি আছে কোনো পতি আর বাদ বাকি নেই। কিন্তু ক্যান্সার ভালো হলো না, অথবা এই সমস্যা ভালো হলো না, আপনি একটু দোয়া করেন অথবা কিছু পড়ে দেন, পানি টানি পড়ে দেন, দেখি তাতে কোনো কাজ হয় কিনা। তো এই লোকটার প্রচন্ড পেটের ব্যথা, এটা ভালো হয় না। শেষ পর্যন্ত একজন হুজুরের কাছে গেছে, তো হুজুর কি করা, আমার পেটের ব্যথা ভালো হয় না। তো হুজুর বলছে যে এই গ্রামের
পরে আরেকটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে আল্লাহর এক ওলি অনেকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, ওনার কবরটা ওখানে আছে। ওখানে যাওয়ার সাথে তুমি এক খতম কোরআন শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলে পারে তোমার দোয়াটা কবুল হবে, তোমার পেটের ব্যথা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। লোকটা আস্তে 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 করতে করতে গ্রাম পর্যন্ত চলে গেছে। হাঁটি হাঁটি পা পা করতে করতে লোকটা যখন গ্রাম পর্যন্ত চলে গেল, কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহর বান্দা ওই গ্রাম পর্যন্ত চলে যাওয়ার পরে এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করছে, ভাইজান আপনাদের এলাকার ভিতরে কোন আল্লাহর ওলি কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, যার কবরটা আপনাদের এলাকার মধ্যে আছে, এরকম কোন আল্লাহর ওলির কবর আছে নাকি? এলাকার লোকজন বলতেছে, হ্যাঁ, এই যে আমাদের গ্রামের পরে যে গ্রামটা দেখতেছে ওই গ্রামের মধ্যে বিশাল একজন আল্লাহর ওলি ছিল, লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই লোকটাকে ওখানেই তার দাফন কাফন করা হয়েছে। আমরা সবাই জানি নিঃসন্দেহে সে আল্লাহর একজন জবরদস্ত ওলি। ওর কবরের পাশে যাও। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করতে করতে ওই লোকের কবর পর্যন্ত চলে যায় এবং সেখানে যাওয়ার পরে দিয়া আলিফ লাম থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত গোটাল কোরআন শরীফ একটা খতম দিয়া দুইটা হাত আল্লাহর দরবারে উপর দিকে দিয়া দোয়া করতেছে, আল্লাহ জীবন ভর পেটের ব্যথা নিয়ে আর ভালো লাগে না, ডাক্তার কবিরাজকে দেখাইতে দেখাইতে টাকা পয়সার মুদ্রা শেষ হয়ে গেছে, এখন আর কোন জায়গাতে যাই? শেষ পর্যন্ত একজন হুজুরের কাছে যখন পরামর্শ নিলাম, হুজুর তখন আমাকে বলে দিয়ে দিল এই জায়গাতে আসার জন্য, ওগো আল্লাহ তোমার ওলিকে সামনে করে নিয়ে তোমার দরবারে হাত উঠায় দিছি। আমি জানি যে আল্লাহর ওলিরা জীবিত থাকলেও কোন মানুষের উপকার করতে পারবে না, মৃত্যুর পরে কবর থেকেও কারো উপকার করতে পারবে না, তবে আল্লাহ তোমার এই ওলির সাথে সম্পর্ক ভালো, এই জন্য তাকে মাঝখানে রেখে তোমার কাছে দোয়া করলাম, আমার পেটের ব্যথাটা তুমি ভালো করে দিয়ে দাও। আল্লাহর বান্দা যখন দোয়াটা করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কমপ্লিট করার পরে পেটের ব্যথা কেমন জানি আগের চাইতে আরো বেশি বেশি ভাব শুরু হয়ে গেছে। মনে মনে ভাবছিল দোয়া করার পরে পেটের ব্যথা কমবে, কিন্তু কারো বেশি হয়ে যখন গেছে, আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো কি ব্যাপার রে, হুজুর আমাকে পরামর্শ দিল কোরআন শরীফ গোটালটা তেলাওয়াত করার পর আল্লাহর দরবারে দোয়া করলি নাকি আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এ তো দেখছি আমার পেটের ব্যথা আরো বৃদ্ধি বেশি হয়ে গেল, কমার তো দূরের কথা। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা ভাবনা করলেন, দেখি তো আর একটা কোরআন শরীফ তেলাওয়াত করে দেখি আবার কি হয়। আবার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করার পরে দিয়ে আবার মোনাজাতে হাত উঠেছি। হাত উঠানোর পরে মোনাজাত কমপ্লিট করার পরে দেখতেছে না, দ্বিতীয়বারের চাইতে এবার পেটের ব্যথা আরো বেশি বেশি ভাব মনোভাব হইতেছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করলেন, ব্যাপারটা খালি উল্টা দিকে যাইতেছে কেন? প্রথমে একবার কোরআন শরীফ খতম করলাম, মনে করলাম পেটের ব্যথা ভাব কিছুটা কমবে, কিন্তু তা কমাবার দ্বারা বেশি হয়ে গেছে। দ্বিতীয়বার কোরআন শরীফ তেলাওয়াত করার পর মনে করলাম এবার হয়তো বা কমবে, দেখা গেল না না, পেটের ব্যথা কমলো না, বরঞ্চ আরো আগের চাইতে দ্বিগুণ বেড়ে গেল। আল্লাহর বান্দা কিছুটা রাগ করলেন, রাগের পর আবার একটু শান্ত হয়ে গেলেন, মনে মনে ভাবলেন দেখি তো আবার তৃতীয়বার কোরআন শরীফটা খতম করে দেখি কেমন হয়। 3 নম্বর বার আবার কোরআন শরীফটা তেলাওয়াত করা শুরু করে দিয়ে দিলেন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে মোনাজাতে হাত উঠাইয়া দিয়া আল্লাহর দরবারে যখন দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে মোনাজাত একদম কমপ্লিট করে ফেলে দিয়ে দিয়েছে। কমপ্লিট করার পরে দেখতেছে যে পেটের ব্যথা প্রথমবার এবং দ্বিতীয়বারের চাইতে আরো 3 গুণ বেশি ব্যথা করতেছে।
আল্লাহর বান্দা মনে মনে চিন্তা ভাবনা করলেন, ব্যাপারটা কিরে মনে হয় কমবে, আরো বাড়তেছে। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে মিশরের মানুষ মেধা একটু কড়া কেসেমের, পার্শ্বে জঙ্গল ছিল, জঙ্গল থেকে বিশাল বড় একটা বেত কাইটা নিয়ে আসা আল্লাহর ওলির কবরের মধ্যে এক নয় দুই তিনটা ঘাত করে বলছে, আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত জানছিলাম যে আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দেও আল্লাহর দরবারে দোয়া করে মানুষের জন্য ভালো ফয়সালা করতে পারে, কিন্তু আজকে দেখলাম না না, সম্পূর্ণই তার বিপরীতে। যে আমি বারবার দোয়া করতেছি, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এক নয় দুই নয় তিনটা খতম করলাম, অথচ আমার পেটের ব্যথা ভালো হলো না। তো বোঝা গেল আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তাদের আর আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। এমনটি যখন হয়ে গেল, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে থেকে চলে গেলেন। কারণ হলো কোরআন শরীফের তেলাওয়াত মুসলমান ভাইরা জীবিত মানুষের জন্য যেরকম কাজে লাগে, মৃত্যু মানুষের জন্য কাজে লাগে। দুনিয়ার একজন মানুষ যখন মৃত্যুবরণ যখন করতে লাগে, মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ে, আল্লাহর পয়গম্বর বলেন মৌতের সাথে যে লোকটা পাঞ্জা লড়তেছে, জাকানদানি শুরু হয়ে গেছে, পয়গম্বর বলেন এমন মুমূর্ষ ব্যক্তি সামনে রেখে যদি কোনো আল্লাহর বান্দা কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করার খাতিরে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তির মৃত্যুটা তার কষ্ট কম করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কিছু কিছু আয়াত আছে, কিছু কিছু সূরা আছে মুসলমান, যেগুলো তেলাওয়াত করলে মুসলমানদের অনেক ফায়দা হবে। মৃত্যু মানুষ মারা যাইতেছে, জাকানদানি শুরু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর বলেন মাদ্রাসার একটা ছাত্র তালিবুল ইলমকে ডাক দানিয়া, এমন ব্যক্তি যেই লোকটা মরা মরা ভাব, এই লোকের কাছে তালিবুল ইলম বিশুদ্ধভাবে যদি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয়, এই তেলাওয়াতের ফজিলতের কারণে আল্লাহ তাআলা ওই মৃত্যু বরণ করতেছে যেই ব্যক্তি, তার আযাবটা কম হতে থাকবে এবং তার কষ্ট কম হইবে। আল্লাহর পয়গম্বর বলেন সূরাতুল ইয়াসিন হলো মানুষের মৃত্যুর আযাবকে কমায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন একটা কবরস্থান যেখানে আছে অথবা একক কোন কবর আছে, এই কবরের পাশে যে পয়গম্বর বলেন মাদ্রাসার কোন একটা তালিবুল ইলম, এই যে আপনাদের মাদ্রাসা এখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার ছাত্রদেরকে ওযু ইস্তেনজার শিক্ষা দেওয়া হয়, এই যে অল্প কতক্ষণ পূর্বে কয়েকটা মাসালার তালিম দেওয়া হইল, শুনছেন না আপনারা? মাদ্রাসার তালিবুল ইলম এদেরকে শুরু থেকে নামাজের মধ্যে কয়টা মাসালা, কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, রুকুর তাসবিহটা কেমন হবে, সিজদার তাসবিহটা কেমন হবে, এগুলো সব উস্তাদরা সুন্দর করে শিক্ষা দিয়ে দেয়।